আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জি মামুনুল্লাহ। আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিসিপ্লিনে। তো আজ আমরা দেখব জৈব যৌগের শ্রেণী বিভাগের এমসিকিউ সলভিং। অর্থাৎ আমরা এই যে টপিকটা আমরা এর আগের ভিডিওতে শেষ করছি সেই টপিকের উপর বেস করে আমাদের যে এমসিকিউ গুলো আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে সেই কিছু কিছু এমসিকিউ আমরা এখান থেকে সলভ করব। তোমরা যারা ভিডিওটি নতুন দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক ও কমেন্ট করে অবশ্যই পাশে থাকবা, ঠিক আছে? তো আমরা চলো ভিডিওটা শুরু করি। ওকে, তাহলে দেখো আমার 1 নম্বর যে এমসিকিউটা আছে সেটা কি লেখা আছে যে সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ। দেখো এই কোশ্চেনটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23 আশা করছেন, অর্থাৎ রিসেন্ট আসছে, তাই? তাহলে সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ আমরা কিন্তু অলরেডি গত ভিডিওতে সব শ্রেণী বিভাগটা দেখছি, তাই না? তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অলরেডি অ্যান্সারটা বলে দিতে পারবা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। দেখো 1 নম্বর আছে কি অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগটা আসলে কি ছিল আমরা একটু লিখি যে আমার এ নাম্বার অপশনে আছে অ্যারোমেটিক, তাই না? অ্যারোমেটিক। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ কি ছিল? অ্যারোমেটিক যৌগ ছিল হচ্ছে যাদের একান্তর দ্বিবন্ধন থাকতো, তাই না? একান্তর দ্বিবন্ধন থাকতো। তাহলে দেখো আমার সাইক্লোহেক্সেন যেটা আছে সেটার স্ট্রাকচার কেমন? সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার কিন্তু এইরকম, অর্থাৎ এখানে কিন্তু কোনো একান্তর দ্বিবন্ধন থাকে না, তার জন্য এই নাম্বার অপশনটা অ্যানসারে থাকবে না। তারপর হচ্ছে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক কি ছিল? চক্রে কার্বন ব্যতীত ভিন্ন পরমাণু যুক্ত থাকতো। দেখো এই যে চক্রটা আছে এই চক্রের ভিতরে কিন্তু কোনো কার্বন ব্যতীত ভিন্ন কোনো পরমাণু নেই, যার জন্য এটা সি নাম্বার অপশন হবে না। বি নাম্বার অপশন কি আছে? অসম্পৃক্ত। আমরা গত ভিডিওতেই দেখছি অসম্পৃক্ত মানে কি ছিল? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। যেহেতু এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, সুতরাং বি নাম্বার অপশন হওয়ার কোনো সুযোগ নেই। অপশন হবে কি বি, কারণ অ্যালিসাইক্লিক যৌগ কি ছিল? যারা গঠনের দিক থেকে হবে সাইক্লিক কিন্তু ধর্মের দিক থেকে হবে কি সম্পৃক্ত যৌগের মতো। তার মানে আমার অপশনে এখানে কি হবে? অপশনটা হবে হচ্ছে বা অ্যানসারটা কি হবে? অ্যানসার হবে বি। ওকে, তো চলো আমরা পরের ভিডিওটা দেখি। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলতেছে অ্যালকেনের সাধারণ ফর্মুলা। এটা তো একদম বাচ্চা লেভেলের প্রশ্ন, তাই না? আমরা কিন্তু দেখছি সাধারণ ফর্মুলা গত ভিডিওতে সবগুলোর, অর্থাৎ অ্যালকেনের সাধারণ ফর্মুলা কিন্তু আমরা দেখছি। তো এখানে অ্যালকেনের সাধারণ ফর্মুলা কি হবে? দেখো আমরা জানি CnH2n+2 হচ্ছে সাধারণ সংখ্যা, যেটা হচ্ছে কোথায় আছে? জি নাম্বার অপশনে আছে। অর্থাৎ 2 এর যে প্রশ্নটা সেটা অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে জি নাম্বার। ওকে, এটা কিন্তু তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির 20-21 আসা একটা প্রশ্ন। তো চলো আমরা 3 নাম্বার প্রশ্নের সলভে চলে যাই। তো দেখো 3 নাম্বার যে প্রশ্নটা আছে, আমার একটা যৌগ দেওয়া আছে, এই যৌগের কার্বন পরমাণু সমূহের সংকরান কোন ধরনের, সেই প্রশ্নটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমরা তাহলে দেখো সংকরান, জৈব যৌগের সংকরানের ছোট্ট একটা পার্ট একটু আমরা দেখে নিই। সেটা হচ্ছে কি যে মনে রাখবা, যদি এটা হচ্ছে কয় নাম্বার এমসিকিউ? 3 নাম্বার এমসিকিউ। ওকে, তো আমার মনে রাখতে হবে যদি কোনো যৌগে সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেই যৌগের সংকরণ হবে sp3। যদি ডাবল বন্ড থাকে তাহলে সেটা হবে sp2। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা সংকরণ হবে sp। এটা কিসের জন্য? এটা শুধুমাত্র অর্গানিক যৌগের জন্য, অর্থাৎ জৈব যৌগের জন্য। তুমি যদি এই একটা 3টা লাইন মনে রাখো তাহলে কি হবে? তোমার জৈব যৌগের যে সংকরণটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমার যে যৌগটা দেওয়া আছে, আমরা যৌগটা একটু লিখি। আমার যৌগ দেওয়া আছে CH2, আমরা পুরো গাঠনিক আকারে লিখবো। তাহলে আমরা লিখলাম CH2 ডাবল বন্ড CH, লিখলাম CH, তারপরে আছে হচ্ছে আমার CH, লিখলাম CH, দেন আছে হচ্ছে ডাবল বন্ড CH2। তাহলে আমার এই যৌগটা পেয়ে গেছে। এখন দেখো আমার বলছে যে এর কার্বন পরমাণু সমূহের সংকরণ। তাহলে দেখো কার্বন পরমাণু সমূহের সংকরণ কি হবে? আমরা যদি প্রথম কার্বন পরমাণুটা খেয়াল করি, দেখো এই যে কার্বন, এই কার্বন আর এই কার্বন, এই 2 কার্বনেই কিন্তু ডাবল বন্ড যুক্ত আছে।
তাহলে যেহেতু এই দুই কার্বনে ডাবল বন্ড যুক্ত, তাহলে এইখানে কোন ধরনের সংকরণ হবে? ডাবল বন্ড হইলে sp2 সংকরণ হবে। ঠিক আছে, তারপরে দেখো পরের যে কার্বন, এই কার্বনের সাথেও কিন্তু এই কার্বনটা যুক্ত আছে। যখন কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত থাকে তখন কি দুইটা কার্বনে যুক্ত থাকে। তাহলে আমার এই দুই কার্বনের যেহেতু হচ্ছে কি আছে, ডাবল বন্ড দ্বারা যুক্ত আছে, তাই এটা সংকরণ হবে কি sp2। এখন তুমি বলতে পারো মাঝখানে যে দুই কার্বন আছে সেটা তো সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, কিন্তু দেখো এই দুই কার্বন কিন্তু অলরেডি এই ডাবল বন্ডের কার্বনের সাথে ইনক্লুডেড, যার জন্য এই কার্বনটা সংকরণ কি হবে? sp2 হবে। তাহলে আমরা দেখলাম এখানে সংকরণটা দাঁড়াচ্ছে sp2। তাহলে আমার এক নম্বর অপশনে কি আছে দেখো, sp2 আর sp সংকরণ আছে। তাহলে এক নম্বরে যেহেতু sp সংকরণ আছে এটা তো হবে না, এক নম্বর বাদ। দুই নম্বরে দেখো sp সংকরণ আছে, তাহলে ওইটাও অ্যান্সার হবে না। তিন নম্বরে অর্থাৎ চার নম্বরেও দেখো আমার sp সংকরণ আছে, এখানে তো কোনো ট্রিপল বন্ড নাই, তাহলে sp সংকরণ কোথা থেকে আসবে? তাহলে 1, 2 আর 4 নম্বর যে অপশন আছে এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই। আমার অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সি নাম্বার, কারণ ওইটাতেই কি আছে, আমার sp2 সংকরণ আছে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি আছে দেখো, CH3CH2 হাইড্রোকার্বনের বাম থেকে প্রথম ও দ্বিতীয় কার্বনে কি কি ধরনের হাইব্রিডাইজেশন দেখা যাবে? তাহলে বাম থেকে ডান অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর যে কার্বনটা আছে ওইটাই কোন কোন সংকরণ দেখা যাবে আমরা একটু দেখি। যে আমার যৌগটা আছে CH3, আমরা একটু গাঠনিক আকারে যৌগটা লিখি। গাঠনিক আকারে লিখলাম, তারপরে আছে হচ্ছে CH, লিখলাম CH, তারপরে আছে ডাবল বন্ড CH2, এটাও আমরা একটু গাঠনিক আকারে লিখি CH2। তাহলে এইখানে বলতেছে এই যৌগের বাম দিক থেকে, তাহলে আমার এটা হচ্ছে বাম দিকে, বাম দিক থেকে প্রথম দুই কার্বন মানে এই কার্বন আর এই কার্বন, এই দুই কার্বনে কোন কোন সংকরণ আছে সেটা আমার বের করতে হবে। তবে খেয়াল করে দেখো যে আমার এই যে কার্বনটা, এই কার্বনের সবগুলো কিন্তু সিঙ্গেল বন্ড দ্বারা কানেক্টেড। তাহলে দেখো সিঙ্গেল বন্ড থাকলে কোন সংকরণ হবে? sp3 সংকরণ হবে। তাহলে এটা সংকরণ হবে sp3। আর যেটা ডাবল বন্ড অর্থাৎ দ্বিতীয় কার্বন, দেখো এখানে কিন্তু ডাবল বন্ড যুক্ত আছে, তাহলে ডাবল বন্ড যেহেতু যুক্ত আছে তাই এটা সংকরণ কি হবে? sp2 সংকরণ হবে। বুঝতে পারছো? তাহলে এটা অ্যান্সার কি হবে? sp3 sp2 অপশন কোনটা আছে? আমার বি নম্বর অপশনে আছে sp3 sp2। সুতরাং এটার অ্যান্সার হবে বি নাম্বার। দেখো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির 19-20 আসা একটা প্রশ্ন। ওকে, তাহলে আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে চলে যাই, 5 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, 5 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো, যে নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ হবে? তাহলে আমার কি চাইছে? sp2 সংকরণ। দেখো sp2 সংকরণ মানে কি এখানে কি থাকবে? অবশ্যই ডাবল বন্ড থাকবে। তাহলে আমার প্রথম যে যৌগটা আছে 1 নাম্বার, সেটাই কিন্তু কোনো ডাবল বন্ড নাই, সেটা কি আছে? এই নম্বর অপশনে যে যৌগটা আছে আমি পাশে লিখতেছি, আছে হচ্ছে CH3 এটা কি সিঙ্গেল বন্ড, তার মানে এইখানে হচ্ছে sp3 সংকরণ করবে। আমার যে বি নাম্বার যে অপশনটা আছে এই অপশনটাতে দেখো ট্রিপল বন্ড আছে, অর্থাৎ CH3 C ট্রিপল বন্ড CH, যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে তাই এটা কি হবে? ট্রিপল বন্ড থাকার কারণে এটা সংকরণ হবে sp। তাহলে এটা আমার অ্যান্সার হবে না। আমরা হচ্ছে সি নাম্বার অপশনটা যদি দেখি, সি নাম্বার অপশনে আছে CH3 CH2 CH2 OH। দেখো OH কিন্তু এরকম সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে এইখানেও যেহেতু আমার সব সিঙ্গেল বন্ড আছে তাহলে এটার সংকরণ কি হবে? sp3 সংকরণ হবে। ওকে, তারপরে দেখো 4 নম্বর যে অপশনটা আছে সেটা আমরা একটু দেখি। 4 নম্বর অপশনে আছে CH2 ডাবল বন্ড CH2। দেখো এইখানে কিন্তু আমরা সেই ডাবল বন্ডটা পেয়ে গেছি, তাহলে যেহেতু এইখানে ডাবল বন্ড আছে তাই এটা সংকরণ কি হবে? sp2 সংকরণ হবে। তাহলে আমার প্রশ্ন চাইছে কোন কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। এটা কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটি 19-20 আসা একটা প্রশ্ন। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এবং 6 নম্বর যে প্রশ্নটা আছে আমার বলতেছে কোন যৌগটি হাইড্রোকার্বন নয়? হাইড্রোকার্বন মানে কি বোঝাচ্ছে ভাইয়া? দেখো আমার বলতেছে কোন যৌগটা হাইড্রোকার্বন নয়, তাহলে আমার হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? হাইড্রোকার্বন, দেখো হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে তোমার বোঝাচ্ছে CH, শুধুমাত্র ওই যৌগে কি থাকবে? কার্বন আর
হাইড্রোজেন থাকবে, আর কিছুই থাকতে পারবে না। তো বেনজিন কিন্তু অলরেডি আমরা দেখছি, বেনজিনের অর্থাৎ এই নাম্বার যে যৌগটা আছে, এটা 6 নাম্বার এমসিকিউ। এই নাম্বার অপশনের যে যৌগটা আছে বেনজিন, আমরা কিন্তু অলরেডি বেনজিনের সংকেতটা দেখছি। বেনজিনের সংকেত কেমন, এরকম। এখানে কিন্তু কোনো ধরনের মানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো যৌগ নেই, সুতরাং এটা হচ্ছে আমার কি হবে, এটা হাইড্রোকার্বন হবে। তার মানে কি আমার এ নাম্বার অপশন হবে না, আমরা সি নাম্বার অপশনটা একটু দেখি। সি নাম্বারে আছে হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন কেমন ছিল, এইরকম ছিল। তাহলে এইখানেও দেখো আমার কি কার্বন আর হাইড্রোজেন দ্বারাই গঠিত। আমরা হচ্ছে বি নাম্বার অপশনটা দেখি। বি নাম্বার অপশনে আছে হেক্সেন। হেক্সেন কেমন, হেক্সেন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলা হয়, হেক্সেন বলা হয়। 3, 4, 5, 6 এটাকে কি বলা হচ্ছে, আমার হেক্সেন বলা হচ্ছে। যেহেতু এটা 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাই এটার নাম কি হেক্সেন। তাহলে দেখো হেক্সেনও সব কি কার্বন আর হাইড্রোজেন দ্বারাই গঠিত। আমরা যদি দুই নম্বর অপশনটা দেখি, পিরিডিনের সংকেত কিন্তু অলরেডি আমরা দেখছি। তো সেই সংকেতটা কেমন ছিল, দেখো সংকেতটা কিন্তু ছিল এরকম যে 5 কার্বন বিশিষ্ট নাইট্রোজেনকে কি বলা হয়, পিরিডিন বলা হয়। তাহলে দেখো এই যে এইখানে কি আমার কার্বন হাইড্রোজেনের বাইরে কিন্তু নাইট্রোজেন আছে, তাহলে কার্বন হাইড্রোজেনের বাইরে নাইট্রোজেন থাকার কারণে এই যৌগটা কি হবে না, এই যৌগটা হাইড্রোকার্বন হবে না। সুতরাং আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে পিরিডিন। আমার অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, তো 7 নাম্বার প্রশ্নে কি আছে দেখো, সাইক্লোহেক্সেন অণুর কার্বন সমূহে কোন ধরনের সংকরায়ন ঘটে। এখন দেখা হচ্ছে সাইক্লোহেক্সেন অলরেডি কিন্তু আমরা দেখে আসছি। সাইক্লোহেক্সেনটা কেমন ছিল, এটা একটা অ্যালিসাইক্লিক যৌগ এবং এখানে কি থাকে না, কোনো ধরনের দ্বিবন্ধন থাকে না, শুধু সিঙ্গেল বন্ড দ্বারা গঠিত। তাহলে যেহেতু এটা সিঙ্গেল বন্ড দ্বারা গঠিত, তাহলে এটা সংকরায়ন কি হবে, sp3 হবে, অর্থাৎ এটা সংকরায়ন হবে sp3। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, তাহলে সাইক্লোহেক্সেনের কোন ধরনের সংকরণ হবে, sp3। দেখো sp3 কোন অপশনে আছে, sp3 অপশনে আছে হচ্ছে বি নাম্বার। সুতরাং আমার অ্যান্সারটা হবে বি। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। ওকে, তাহলে আমরা 8 নাম্বার প্রশ্নটা একটু দেখে ফেলি। দেখো 8 নাম্বার প্রশ্নে আমরা কি বলতেছে, যে কোন যৌগটি অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ কি অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটা। অ্যালিফেটিক মানে কি, সম্পৃক্ত যৌগ যেগুলো আছে, অ্যালিফেটিক মানে কি বোঝাচ্ছে, যৌগটা কি হবে, সম্পৃক্ত থাকবে। সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে কিন্তু সিঙ্গেল বন্ড, এটা আমরা অলরেডি দেখছি। সম্পৃক্ত মানে ওইখানে কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। আচ্ছা, অ্যারোমেটিক কি জিনিস, অলরেডি আমরা দেখছি। অ্যারোমেটিক হচ্ছে আমার একান্তর দ্বিবন্ধন থাকবে। অ্যারোমেটিক যৌগ কোনটা, সেটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকবে, একান্তর দ্বিবন্ধন থাকবে। তাহলে দেখো একান্তর দ্বিবন্ধনও থাকবে, আবার সিঙ্গেল বন্ডও থাকবে। হ্যাঁ, মানে দুইটা ধর্ম, এই দুইটা ধর্ম প্রদর্শন করে। তাহলে আমার 1 নম্বরে আছে হচ্ছে বেনজিন। বেনজিন আসলে এখানে তোমার অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটা প্রদর্শন করে না, কারণ কি বেনজিন হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। সাইক্লোহেক্সেন কি একটা কোন ধরনের যৌগ, এটা কিন্তু একটা অ্যালিফেটিক যৌগ বা সম্পৃক্ত যৌগ, এটা কিন্তু তোমার অ্যারোমেটিক যৌগ হবে না। তারপরে দেখা হচ্ছে আছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন একটা কি, ক্লোরোবেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা, টলুইন। সি নম্বর অপশন যেটা আছে টলুইন। টলুইনের সংকেতটা কেমন, টলুইনের সংকেতটা হচ্ছে এরকম, উপরে কি থাকবে, অর্থাৎ বেনজিনের মাথায় যদি একটা CH3 থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, টলুইন হয়ে যায়। তাহলে দেখো এই টলুইনের দুইটা পার্ট আছে। এই যে নিচের যে পার্টটা আছে, এই পার্ট একটা, আর উপরে এই আরেকটা পার্ট। তাহলে কি হবে, এই নিচের পার্টটা আমার কোনটা নির্দেশ করে, এটা হচ্ছে আমার অ্যারোমেটিক ধর্ম নির্দেশ করে, অ্যারোমেটিক ধর্ম নির্দেশ করে। আর উপরে যে CH3 আছে, এটা হচ্ছে আমার অ্যালিফেটিক ধর্ম নির্দেশ করে, অ্যালিফেটিক। ওকে, তাহলে আমার অপশন হবে কোনটা, অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে হচ্ছে আমার সি নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে চলে যাই। দেখো পরের প্রশ্নে আমার কি বলা আছে, CH3CN যৌগের কার্বন সমূহে কি ধরনের সংকরায়ন উপস্থিত। তাহলে আমার কি বলছে, CH3CN। আচ্ছা, আমরা একটু দেখি CH3CN যৌগের কোন ধরনের বন্ধন আছে। 9 নম্বর MCQ।
তাহলে CH3CN এর যদি আমরা গাঠনিক স্ট্রাকচার লিখি, 3টা হাইড্রোজেন আছে আর তার সাথে সায়ানাইড। মনে রাখবা সায়ানাইড মূলত হচ্ছে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। কেন যুক্ত থাকে? কারণ কার্বনের তো 4 হাত আছে, এক হাতে এখানে যুক্ত, তাহলে কয় হাত লাগবে? এখন 3 হাত, যার জন্য মাঝখানে 3টা বন্ধন হবে এবং নাইট্রোজেনের যোজনীয় 3, তাহলে এর যোজনীয় 3 পূর্ণ হয়ে গেল। সুতরাং এটা হচ্ছে আমার কি CH3 মিথাইল সায়ানাইডের সংকেত। এখন কথা হচ্ছে এখানে কার্বন সমূহে কোন ধরনের বন্ধন আছে, তার মানে কি এই কার্বনে কি বন্ধন আছে, এই কার্বনে কি বন্ধন আছে। দেখো এই কার্বনে শুধুমাত্র সিঙ্গেল বন্ধ আছে, তার জন্য এটা সংকরণ কি হবে? sp3 হবে, ঠিক এটার মতো। এবং এইখানে যেহেতু ট্রিপল বন্ড আছে তাহলে সংকরণ কি হবে? sp হবে। তাহলে আমার অ্যান্সার হবে sp3 আর sp যে অপশনে আছে, এটা কোন নম্বর অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে, তাহলে এটা অ্যান্সার হবে ডি। ওকে, তাহলে 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, যে মিথানল যৌগে অক্সিজেনের হাইব্রিডাইজেশন সাধারণত কি হয়। আচ্ছা, মিথানল, তাই না? তাহলে আমরা মিথানলের গাঠনিক স্ট্রাকচারটা একটু দেখি। গাঠনিক স্ট্রাকচারটা দেখি CH3OH। দেখো এটা হচ্ছে আমার মিথানলের গাঠনিক সংকেত। এখন কথা হচ্ছে মিথানলের অক্সিজেনের, দেখো এই হচ্ছে আমার সেই অক্সিজেন। এই অক্সিজেনের কোন সংকরণ হবে তোমরাই বলো। এখানে যেহেতু সব সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে তাহলে এটা সংকরণ কি হবে? সিঙ্গেল বন্ড থাকলে সংকরণ হবে sp3। তাহলে আমার অ্যান্সার sp3 কোনটাতে আছে? অ্যান্সার sp3 আছে সি নাম্বার অপশনে, তাহলে আমার অ্যান্সার হবে সি নাম্বার। বুঝতে পারছো? ওকে, তো আজকে বেসিক্যালি 10টাই আমরা হচ্ছে রাখছিলাম সলভের জন্য। তুমি যদি আমি এইখানে বেসিক্যালি কোন কোন ধরনের এমসিকিউ গুলো রাখবো, যে এমসিকিউ গুলো পারলে তুমি কি এই রিলেটেড আরো 10টা এমসিকিউ সলভ করতে পারো। অর্থাৎ তুমি এই 10টা এমসিকিউ সলভ করছো মানে কি তুমি মোটামুটি ধরে নাও যে 50-60টা এমসিকিউ কিন্তু তোমার সলভ হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা প্রতিটা টপিক এভাবে শেষ করব এবং শেষ করার পরে এরকম আমরা এমসিকিউ সলভিং করব। তোমরা যদি আমার এই ক্লাসগুলো প্রতিনিয়ত করতে থাকো এবং সুন্দর করে একটু নোট করতে থাকো, আশা করি তোমার অর্গানিক নিয়ে কোনো সমস্যা হবে না। তোমার খুব একটা মানে কি বলবো পুরো লেভেলের প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আবারও কোনো এমসিকিউ সলভিং ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।